প্রিয় দর্শক নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আনন্দমার্গের দর্শন সম্পর্কে যিনি সর্বদাই যথোপযুক্ত ভাবে আলোচনা করেন, আজ আলোচনা করছেন গৃহী আচার্য দাদা যতীন্দ্রনাথ মিস্ত্রি। আপনারা সকলে শুনতে থাকুন। তো আমার কাছে একটা মজার জিনিস মনে হয়েছে, খুব ভালো লেগেছে আমার। মানে বাবা কথা শুনতে গেলে, বাবার কথা শুনতে গেলে, আমার পরমারাধ্য বাবা যে লীলা করেছেন জগতে এসে, তাতে তো সর্বদাই আমাদের আনন্দের আর সীমা নেই। সেটাই শুনতে ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। তবে যা কিছু দাদারা দিদিরা আমাদেরকে বলেন, আমার কাছে কেবলই মনে হয় কিছুই বাবার কথা ছাড়া বলতেই ওনরা পারেন না। তাই সারাদিন যা শুনি তা সবকিছু বাবার কথাই সবার বলার চেষ্টা এবং বলছেন। তাই মন্ত্রমূলং গুরুর বাক্যং, আর কিছুই না। আমাদের কাছে গুরুর বাক্যই আমাদের কাছে মন্ত্র। তাই গুরু চেয়েছেন আজকের সবচাইতে এখানের যে জিস্ট কথা, সাবস্টেন্স অফ দ্য গিভেন ওয়ার্ডস অর সাউন্ডস, যা কিছু এখানে এসছিল তার মধ্যে প্রধান ছিল পরমকে সন্তুষ্ট করতে হলে তার ইচ্ছে মতো চলতে হবে, আর সেই চলার জন্য ইষ্ট আর আদর্শে আমাদের সর্বদা অনমনীয় দৃঢ়তায় প্রতিষ্ঠিত থাকতে হবে। দাদাদের প্রত্যেকের কথায় এই কথাই, পরমকে সন্তুষ্ট করাই একমাত্র কর্তব্য। এই পরমকে সন্তুষ্ট করাকেই সেবা বলে। আর যেহেতু পরম স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য তার এক্সপ্রেসড ওয়ার্ল্ড, এক্সপ্রেসড ইউনিভার্স, এই যে তার প্রকাশিত জগৎ, এছাড়া তো তার সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নেই, আমাদের কোনো সংযোগ নেই। আছে কিনা বলেন? দেখেন নাকি ভগবানকে? শুনেন নাকি? স্পর্শ করেন নাকি? হ্যাঁ, করেন। একটি মাধ্যম রয়েছে, সেই মাধ্যম হচ্ছে প্রকাশিত জগৎ। Whatever expressed in this universe, from that very nucleus point, সেই পরম স্রষ্টার পরম বিন্দু থেকে যা কিছু উচ্চারিত হয়েছে, সেই উচ্চারিত জগৎই একমাত্র তাকে বোঝার, উপলব্ধি করার আমাদের যে সামর্থ্যটুকু রয়েছে, সেই সামর্থ্যের মধ্যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ একে গ্রহণ করার জন্য আমাদের সাধ্যমতো অভিযোজিত যে ইন্দ্রিয় সমূহ রয়েছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এর মাধ্যমে আর ইন্দ্রিয় গ্রাহ্য জগৎকে বোঝা, আর এর সবকিছুকে বোঝার জন্য সেই যথার্থ জ্ঞান, সেই মনোসংযোগ, সাবজেক্টিভাইজেশন অফ অবজেক্টিভিটি, প্রতিটি সত্তাকে, প্রতিটি জ্ঞানকে, প্রতিটি মানে ইমাজিনারি বা ভাবকে আত্মসাৎ করা, আত্মস্থ করার নামই হচ্ছে জ্ঞান। এটা করার জন্যে আমরা তাকে, পরমকে বুঝতে পারি কেবলমাত্র তার প্রকাশিত জগতের মাধ্যমে। তাই প্রকাশিত জগতের কল্যাণ করা, জীবকে সেবা করা, সমস্ত জীবকে পরম জ্ঞানে উপলব্ধি করা, সেবা করা, তাদের কমফোর্ট আনার জন্য নিরন্তর প্রয়াস করা। দাদা বললেন ম্যানকাইন্ড। আর এই সনাতনের সেই আদি থেকে আজ অব্দি উচ্চারিত যে বেদজ্জ্বলা জ্ঞান, সে আত্মজ্ঞানের থেকে মানুষ বুঝতে পেরেছে
জগদ্ধিতায় চ, জগতের কল্যাণ। তাই আত্মমুখ্যার্থং, নিজেকে মুখ্য মুক্তি পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে গড়ার, এই সেবা করার উপযুক্ত করে নিজেকে গড়ার যা কিছু করণীয় কর্তব্য তাকেই সাধনা বলে। এই সাধনা আর এই সৃষ্ট জগতের সকলের সেবা করা, ওই হচ্ছে সেবা, সাধনা সেবা। আর এর জন্য যে স্যাক্রিফাইস, এর জন্য যে ত্যাগ, সেই ত্যাগকে বলা হচ্ছে আমার কর্তব্যের প্রাপ্তি। ত্যাগই হচ্ছে আউটকাম, ত্যাগই হচ্ছে আমাকে ওই কর্মে প্রেষিত করার জন্য পুরস্কার। যে যত ত্যাগ করতে পারছে সে তত বেশি সাধনা আর সেবা করতে পারছে, আর এই ত্যাগই হচ্ছে রিওয়ার্ড। আজকে আমাদেরকে সেই ত্যাগ করতে হবে ভাই, ত্যাগ করতে হবে বোনেরা। এই জন্য আনন্দ মার্গ এসেছে। এই আনন্দ মার্গ আজকে আমি আমার সেদিনও বলেছিলাম, আমাদের একজন ঋষিতুল্য, এই যে এখন 92 বছরের বোধ হয় দাদা, 90-এর ঊর্ধ্ব বয়স, আমাদের জপানন্দ অবধূত, আচার্য জপানন্দ অবধূত কথায় কথায় একখান এই শ্লোকটি বলতেন, আনন্দ দেব খল্লি মানি ভূতানি জয়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ন্তি বিসং বিশন্তি। এই যে আনন্দ থেকে সবকিছু সৃষ্টি, সেই আনন্দ দাদা একটু আগে আমাদের ওই দুলালদা বললেন যে পরম সুখ, ইয়েস, এন্ডলেস হ্যাপিনেস, এই সুখম অনন্তম আনন্দম, আনন্দং ব্রহ্ম ইত্যাহ। আজকে সেই যে আনন্দ, আনন্দং হচ্ছে একমাত্র মানুষের জীবনের উৎস, জীবন চলার ভ্রমণ পথ, আর আবার জীবনের সেই পরম আনন্দে নিজেকে মিশিয়ে দেওয়া। তাই আনন্দ মার্গ অদ্বৈত, দ্বৈত, অদ্বৈত এই দর্শনে বিশ্বাস করে। এক থেকে এসেছে, বহু হয়েছে যা কিছু, এই এক থেকে তার বিচ্যুতির যে পথ পরিক্রমা, অর্থাৎ তা যত দূরত্ববাচকতা বজায় রাখে তত তা জড়, অপেক্ষাকৃত জড়। আবার সেই জড়তার চূড়ান্ত সীমায় যাবার পরে সেই আবার সেই পথে প্রতি সঞ্চরের ধারায় পরমের দিকে ফিরে যাওয়ার, ছুটে যাওয়ার যে জীবন প্রক্রিয়া, সেই জীবন প্রক্রিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ অবস্থানে মানব শরীর সম্পন্ন এই জীবেরা। সেইটা হলো আবার এই দ্বৈত, মানে হচ্ছে অদ্বৈত থেকে এক থেকে এসেছে জগৎ, সেই আনন্দ থেকে এসেছে, আনন্দ প্রাপ্তির লক্ষ্যে বিচরণ করে চলেছে। সেই বিচরণ করা অবস্থাকে বলা হচ্ছে বহু, বহুশ্যাম। এই যে মাল্টি কালার, মাল্টি ফিগার, মাল্টি রিয়েলাইজেশন, এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের জীবনের সঙ্গে যারা জড়িত তারা হচ্ছে পরম, সেই সত্তা থেকে উচ্চারিত সত্তা, যারা আবার সেই পরমের দিকে ছুটে চলেছে, সেই পরমকে প্রাপ্তির জন্য। তাই আমাদের স্টেজটা, মানুষের স্টেজটা এই আপেক্ষিক জগতে, উই আর লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অফ রিলেটিভিটি। আমরা আপেক্ষিক জগতে বাস করি। এই রিলেটিভিটির যা কিছু আছে, ব্রহ্ম সত্যিয়াম জগদপি সত্যিয়াম আপেক্ষিকাম, ব্রহ্ম এই সত্য। অর্থাৎ দাদা একটু আগে আমার পরম শ্রদ্ধেয় আচার্য দাদা, আমাদের আর.এস. দাদা বললেন এই ঋতু আর সত্যের পার্থক্য। সত্য অপরিণামী, স্থান কাল পাত্র ভেদে যার কোনো পরিবর্তন হয় না,
সেই অপরিণামী সত্তা হচ্ছে সত্য, সেই পরম ব্রহ্ম। অর্থাৎ আমরা ব্রহ্ম বলি, আপনারা সবাই জানেন শিব সত্তাত্মকং ব্রহ্ম। যা কিছু শক্তি উচ্চারিত হয়েছে সেই পরম বিন্দু থেকে, পরম উৎস বিন্দু থেকে, সেই উৎস থেকে উচ্চারিত সমস্ত কিছুকে বলা হয় পরমা প্রকৃতি, আর সেই উৎস বিন্দুকে বলা হয় পরম পুরুষ। সেই পরম পুরুষ আর পরমা প্রকৃতির মেলবন্ধনকে, যৌথ উপলব্ধিকে, কম্বাইন্ড রিয়েলাইজেশনকে বলা হয় ব্রহ্ম। তা ব্রহ্ম আর কিছুই না, যা কিছু জগতে সৃষ্টি হয়েছে এবং যার থেকে সৃষ্টি হয়েছে, এই দুইয়ের অবিনাভাবী অবস্থা, এই দুইয়ের মিলনাত্মক অবস্থা, এই দুইয়ের কম্বাইন্ড ফর্ম ইজ কল্ড ব্রহ্ম। আজকে সেই সনাতনকে যথার্থভাবে উপলব্ধি করার জন্য আনন্দ মার্গ যেভাবে, তাহলে আমি বলছিলাম আনন্দং ব্রহ্ম ইত্যাহু, আনন্দই হচ্ছে ব্রহ্ম। সেই আনন্দ থেকে যেহেতু সবকিছু উচ্চারিত হচ্ছে, আর আনন্দে বিচরণ করার জন্য সবাই বেঁচে আছে, যার জীবনের প্রতি অনুরাগ ফুরিয়ে গেছে, আনন্দ চায় না যে সে আত্মহত্যা করে, উপায় নেই তার। আনন্দ পাওয়া ছাড়া কারো বিচরণের অধিকারও নাই, ইচ্ছাও নাই, শক্তিও নাই। তাই আনন্দে থাকতে হবে, সর্বদা আনন্দে থাকতে হবে। আর সর্বদা আনন্দে থাকার যে ওয়ে, যে পথ, যে ফাইন্ডিংস আমাদের কাছে প্রকাশিত হয়েছে, এর চেয়ে সরল ভাবে, এর চেয়ে সূক্ষ্ম ভাবে যা কিছু ছিল আজ পর্যন্ত আবিষ্কৃত, এই বিশ্বে যত মহামুনি ঋষি ওই পাহাড়ে, সাগরে, ওই ভূগর্ভে এসেছেন, প্রত্যেকে যা কিছু আবিষ্কার করেছেন, সব আবিষ্কারকে যথার্থ মূল্য দিয়ে আমার পরম পিতা, পরম বাবা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি এবার এমন ভাবে সমস্ত জীবন ও একে আমাদের কাছে তুলে ধরেছেন। তিনি বলেছেন আমার পরম কৃষ্ণ রূপে এসেও তিনি বলেছিলেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে যুগে যুগে তিনি আসবেন, তিনি বলেছেন আমি আমার আনন্দ মার্গ এমন ভাবেই আমি এবার এলাম যে এমনকি আর আসার আর কখনোই প্রয়োজন পড়বে না। জানুন, দেখুন, আমি ডাক্তারবাবুকে বলবো, ডাক্তারবাবু এই বেদ হচ্ছে আত্মজ্ঞান লাভের লব্ধ উপলব্ধি। ওখানে ওম ভূর্ভুবুঃস্বহা ওম তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম, এই যে অ উ ম সৃষ্টি স্থিতি প্রলয়ের যে প্রণব, ও দিয়ে সেদিনই শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ বিশ্বামিত্র মুনি যখন এই মন্ত্র মানুষের মনে তার নিজের মন থেকে সংক্রমিত করে দিলেন, উজ্জীবিত করে দিলেন, তখনও হয়েছিল বৈদিক ভাবে। তো সেই মন্ত্রে আমরা প্রণব ধ্বনি দিয়েই শুরু করি। এই ভূর্ভুবুঃস্বহা, ভূর্লোক, ভূবরলোক, সুয়ারলোক, জনরলোক, তপরলোক, মহরলোক, সত্যলোক, এই সপ্ত লোকের অথবা সর্বলোকের তুমি পিতা, বরণ্য ভর্গ, সেই পিতার বরণীয় ভরগ। এভরি সাউন্ড একুইস্টিক রুট, প্রত্যেকটি শব্দই হচ্ছে একুইস্টিক রুট, মানে সেই যথার্থ বীজ মন্ত্র। তো সেখানে ভরগ, আপনারা বোঝেন, হোয়াট এভার এক্সপ্রেসড ইন দিস ওয়ার্ল্ড দ্যাট ইজ ভাস্বতী। র এনার্জেটিক, তা সবকিছুই গতিশীল, শক্তিশীল এবং সংঘর্ষশীলা। আর রং তো এনার্জির বীজ মন্ত্র, বুঝতেই পারছেন। আর হচ্ছে গ, যা সব সময় চলমান, এনার্জেটিক এবং চলেই চলেছে। তাই গতিশীল জগৎ, জগৎ মানে এই গম ধাতু থেকে এসেছে, বুঝতেই পারেন। জগতের এভরিথিং
under the realization with our sensitive organs, আমরা যা কিছু দেখি শুনি সবকিছুই বয়ে চলে, গতিশীল। এই যে ভর্গ, তোমার যে জ্যোতি, সেই পরম জ্যোতির আমরা ধ্যান করি এই জন্য যে তুমি আমাদের সুপথে পরিচালিত করবে। তাই আপনাকে আমি আজকে বলছি, রিকোয়েস্ট করছি, দাদা আপনি এসেছেন, উই হ্যাভ বিন অ্যাপ্লডেড, আমরা খুব আনন্দ পেয়েছি। বাট একটা কথা মনে রাখতে হবে, যেখানে মানব জীবনের পরমা গতি লাভের জন্য সমস্ত বেদ উপনিষদ সবকিছু নির্যাস গীতার উপদেশে রয়েছে। আর সেই গীতার ফলিত দিক আপনারা জানেন, আমরা জানি যে কর্মণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন, কর্মে পরিচিত না করা পর্যন্ত, দাদা একটু আগে আমাদের সবাইকে বললেন আচরণাৎ ধর্ম, আর কিছুই না, আচরণেই ধর্ম। আমাকে শুধু বুঝলে হবে না, আমাকে তা পালন করে জীবনে প্রতিভাত করতে হবে। যখন প্রতিভাত করতে পারবো, যখন তা কর্মে পরিণত করব, সেই কর্মেই আমার অধিকার, তাহলেই আমি সাফল্য পাবো, তাহলেই আমি আমার সেই পরম লক্ষ্যে পৌঁছে যাব। আজকে সেই কর্ম করার উপযুক্ত অবয়ব মানব শরীর আমরা পেয়েছি। আপনাকে রিকোয়েস্ট করব, আপনাদেরকে রিকোয়েস্ট করব, those who are new here and those who are already engaged and comprised with the Ananda Marga system and their following system, জেনে দেখুন, মানুষের আছে শরীর, মানুষের আছে শরীরকে পরিচালনা করার জন্য মন, আর শরীর মনের মাধ্যমে যে সত্তা দ্বারা আমরা সবকিছুর কল্যাণ অকল্যাণ এমনকি যা কিছু আছে তার জ্ঞান অংশকে নির্ণয় করি, সেই পরমার্থ অথবা স্পিরিচুয়ালিটি, সেই তাই ফিজিক্যাল, সাইকিক অ্যান্ড স্পিরিচুয়াল, ফিজিক্যাল, সাইকো, স্পিরিচুয়ালিটি, এই যে ট্রাইফেরিয়াল লাইফ, এই যে ত্রিস্তরীয় জীবন, এই ত্রিস্তরীয় জীবনে যা যা করা লাগবে, এমনকি শরীরকে বাঁচাতে হলে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, সম্পদকে উৎপাদন করা, সম্পদের বন্টন নীতি, সম্পদের যথার্থ ব্যবহার নীতি আমাদেরকে জানতে হবে। তাই এই ফলিত বিদ্যায়ও আমার পরমারাধ্য বাবা জগতে মানুষের জন্য যা যা লাগবে, তার জীবনকে যথার্থভাবে এনজয় করতে, উপলব্ধি করতে, তার সমস্ত কিছু এখানে দিয়ে গেছেন। সেজন্য আনন্দ মার্গ এত বিশেষ, এত বেশি প্রয়োজনীয়, পুরো সমাজ ব্যবস্থাকে যথার্থ গাইডলাইন দিয়ে দেবে, পুরো পৃথিবীকে কিভাবে সবাই মিলে সেই পরমানন্দের পথে হাঁটা যায় একসঙ্গে, তারই যথার্থ দর্শন এবং তার ফলিত বিদ্যা। দর্শনে আবার সেই দর্শনকে কাজে লাগানোর জন্য যথার্থ আচার্য, অর্থাৎ নিজে অনুসরণ করে অন্যকে করিয়ে দেবার ব্যবস্থা। আপনি আচরি ধর্ম জীবের শেখাতে হবে। এখানে নো অ্যাডভাইস, অ্যাডভাইস ইজ নট এনাফ, বাট we have to do first, very first we have to set the example in our own life, then we have to offer others to do the same. প্রথমে আমার জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে সেই উপলব্ধ জ্ঞান অন্যকে উপলব্ধিতে সাহায্য করতে হবে। সেটাকেই আচার্য বলে। তাই শিক্ষকতা যথেষ্ট নয়, শিক্ষক হিসেবে নিজে যথার্থ আচরণে প্রবিষ্ট হয়ে অন্যকে আচরণে উদ্বুদ্ধ করার যে, অনুকরণীয় করার যে, উৎসাহিত করার যে প্রক্রিয়া, তাকেই আচার্যশিপ বলা হয়। অতএব আচার্যশিপ করার জন্য শত শত হাজার হাজার সন্ন্যাসীকে, ত্যাগব্রতীকে এবং গ্রাজুয়ালি গৃহীদেরকে এবং সমগ্র মানুষকে আনন্দ মার্গ, দা ধর্ম ইন ফ্যামিলি লাইফ, সমস্ত মানুষকে সুখী করার জন্য এই শারীরিক স্তরে, মানসিক স্তরে এবং আত্মিক স্তরে সর্বাত্মক সাধনা দেওয়া হয়েছে। সেই সাধনায় যম নিয়ম রয়েছে এবং জীবনকে যথার্থ উপলব্ধি করার জন্য প্রাউড দর্শন রয়েছে, আর্থ সামাজিক দর্শন এবং ধর্ম দর্শন, স্পিরিচুয়ালিটিকে যথার্থভাবে উপলব্ধি করার জন্য ক্রমাগত উন্নত স্তরের সাধনা রয়েছে এখানে। তাই সনাতন এবং জগতে যা কিছু ভালো, তার সমস্ত কিছু অল ইন ওয়ান,
আনন্দ মার্গ। আজকে আলাদা আলাদা কিছু কিনতে যেতে হবে না, আলাদা আলাদা কাউকে ধরতে হবে না। আনন্দ মার্গ, ইউ প্লিজ কিপ ইয়োরসেলফ ইন টাচ অফ আনন্দ মার্গ, এভরিথিং ইজ উইথ ইউ। আপনি আসুন, আপনি সবার সঙ্গে থাকুন, সবাইকে এই আহ্বান রইল। এবং তা থাকার মানে হচ্ছে যে আপনার কিছুর জন্য আর স্পেশালি কারো কাছে যেতে হবে না, সমস্ত কিছু স্পেশাল। এর সমন্বিত অবস্থার রূপ হয়েছে আনন্দ মার্গ সাধনা পদ্ধতি, যাতে জীবন একেবারেই পূর্ণতা প্রাপ্তির দিকে, মানব সমাজ গঠনের দিকে, এ ইউনিক হিউম্যান সোসাইটি শুড বি বিল্ট আপ সুন। এক অভিন্ন মানব সমাজ শীঘ্রই গঠিত হবে, আর তা গঠিত হবে আনন্দ মার্গের নেতৃত্বে। বিকজ হিয়ার ইজ এভরিথিং, যা কিছু আছে সব এখানেই আছে।